মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা। গাজা, লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এবার আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু এক সতর্কবার্তায় বলেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। ইরানের মিত্র ও গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্য ইরানের এই প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলছেন, ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানে সরাসরি হামলার এখনই মোক্ষম সময়। তাই এখন দেখার বিষয়, ইসরায়েল কোথায় আগে হামলা করে, ইয়েমেনে না ইরানে। উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর একটি ভিডিও বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ আমাদের ইহুদিদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে। এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয়, বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা। নেতানিয়াহু আরও বলেন, আমরা যেভাবে ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ করেছি, তেমনি আমরা হুতিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প এবং সততার সঙ্গে কাজ করব। এসব বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায়, যে কোনো মুহূর্তে ইয়েমেনে হামলা করতে পারে ইহুদিবাদী ইসরায়েল। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।